প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারের যারা পুলিশ সার্ভিসের জন্য, পুলিশের চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন সেট প্র্যাকটিস করছে। আজকে যেরকম যে অঙ্কগুলো আমি নিয়ে এসেছি সেগুলো হচ্ছে লীলারয়ের প্র্যাকটিস সেট থেকে আনা। তবে প্র্যাকটিস করার আগে বা অঙ্ক শুরু করার আগে বলবো যে যারা আগে যেরকম আমরা আগে পরীক্ষা দিয়েছিলাম এবং যারা আগে চাকরি আগে পরীক্ষা দিয়ে চাকরি করছে এবং আগের প্যাটার্নের যে প্রশ্নগুলো হতো, যে অঙ্কগুলো আসতো, সেই প্যাটার্নে কিন্তু এখন প্রশ্নগুলো এবং অঙ্কগুলো আসবে না। আর যারা পরীক্ষা দিল এবার, জাস্ট আমাদের যে রাজ্য সরকারের ক্লার্কশিপ মিসলেনিয়াসের পরীক্ষা হলো এবং যারা রেলের পরীক্ষা দিচ্ছে তারা বুঝতে পারছে যে কোশ্চিন লো থেকে মডারেট হচ্ছে, অর্থাৎ সেটা অঙ্কের ক্ষেত্রে হচ্ছে, রিজনিং এর ক্ষেত্রে হচ্ছে, সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে। জাস্ট কি হচ্ছে, আগে যেরকম এক লাইনের প্রশ্ন দিত, এখন 4-5 লাইনের প্রশ্ন, 3 লাইনের প্রশ্ন, 4 লাইনের প্রশ্ন, উত্তর কিন্তু এক কথায় না, উত্তর 1 লাইনের, 2 লাইনের। তো তুমি প্রশ্নটা পড়তে গিয়ে ওখানে সময় নিচ্ছে। তো তোমাকে এর থেকে বাঁচতে গেলে তোমাকে কি করতে হবে? নিজেকে আপডেট করতে হবে, নিজেকে তেমন ভাবে তৈরি করতে হবে। এই যে আমাদের ইউটিউবে অনেক ক্লাস হয়, এই অঙ্কগুলো আসে 2 সেকেন্ডে উত্তর, 3 সেকেন্ডে উত্তর আছে না? আমিও তো দিই মাঝে মাঝে, কিন্তু আমি এটাও বলি বর্তমানে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু 2 সেকেন্ডে আর 3 সেকেন্ডে উত্তর কিন্তু হবে না। যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পেরেছে যে রাজ্য সরকারের যে অঙ্কগুলো এসেছিল সেগুলো কি টাইপের ছিল, সবগুলোই ক্যালকুলেটিভ। এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিগুলো পরীক্ষাগুলো হয় সেগুলোতেও কিন্তু তাই। তোমাকে আপডেট করতে হবে, তুমি প্র্যাকটিস করবে, এত ফাস্ট করো, এত ফাস্ট হও, নিজেকে ফাস্ট করো প্র্যাকটিসের ক্ষেত্রে। কখনোই ভাববে না যে পরীক্ষার হলে 20টা অঙ্ক দিলে 5টা 10টায় ট্রিক্সে আসবে, তা না। কিন্তু 20টা অঙ্ক দিলে হয়তো 2-3টে অঙ্ক, তুমি 4টে অঙ্ক পাবে ট্রিক্সে, কিন্তু বাকিগুলো কি করবে? যারা ট্রিক্সের পেছনে ভাগে, সবই চায় ট্রিক্সে করতে। হয়তো কোনো ক্লাস থেকে বা কোথাও থেকে তুমি জোগাড় করতে পারলে, হ্যাঁ এই ট্রিক্স, কিন্তু ওই ধরনের প্রশ্ন যখন পেলে, ঠিক আছে তুমি করে দিলে 5-6টা, বাকিগুলো কি করবে? বাকিগুলো তুমি কিভাবে করবে? বাকিগুলো ট্রিক্স তোমাকে বানাতে হবে। এবং কিভাবে বানাবে সে আমার ক্লাসে অনেকগুলো বলেছি যে এই অঙ্কগুলোকে এইভাবে করলে, এটা কিন্তু ট্রিক্স না, জাস্ট একটা শর্ট করে একটা সময় বাঁচানোর পদ্ধতি, আর কিচ্ছু না। সেই সময় বাঁচানোর পদ্ধতিটা তোমাকে নিজেকে খুঁজতে হবে, তার জন্য তোমার ব্রেনটাকে ইউজ করতে হবে। তার জন্য আমি ট্রিক্স দিব না যে এই অঙ্কটার এই ট্রিক্স হয়, তাহলে তো সব অঙ্কেরই ট্রিক্স হয়ে যায়, তাই না? সব অঙ্কের ট্রিক্স হয় না, কিন্তু একটা পদ্ধতি দিতে পারি যে এই অঙ্কগুলো এইভাবে করলে তোমার হয়তো কিছু সময় বাঁচবে। আর আগামী দিনের জন্য তৈরি হয়ে যাও, সে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, তোমাকে কিন্তু ওই ট্রিক্সের অঙ্ক আর দেবে না। 4-5 লাইনের অঙ্ক থাকবে, ওর মধ্যে থেকে তোমাকে কিভাবে তুমি ওটাকে ট্রিক্সে আনবে না, তুমি কিভাবে সময় বাঁচাবে, অঙ্কটাকে কিভাবে করবে যে সময় বাঁচবে, সেটা তুমি বের করবে। কোনো ইউটিউবার বলতে পারবে না যে আমি তোমার সময় বাঁচিয়ে দিব, পারবে না। কিরকম? কেন? আগামী দিনে ওই টাইপের প্রশ্ন আসবে না, তার জন্য তৈরি থাকো। রাজ্য সরকার পরীক্ষার জন্য তৈরি থাকো, যে তোমাকে ট্রিক্সের অঙ্ক দিয়ে দেবে পরীক্ষায়, দিবে না। রেডি থাকো আগে থেকে, নিজেকে আপডেট করো যে এই অঙ্কগুলো ট্রিক্স হয় না, কিন্তু আমি এর থেকে সময় বাঁচাবো, তার জন্য আমি কি করব? তার জন্য তোমাকে বের করতে হবে যে তুমি কি করবে এটা, তাই না? যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে, যারা পরীক্ষা দিচ্ছে এখনো কেন্দ্র সরকারের রেলের পরীক্ষা, তারাও বুঝতে পারছে কতটা ফাস্ট হতে হবে আমাদেরকে। খুব ফাস্ট হতে হবে, ফাস্ট না হলে পারবে না করতে। শুরু করা যাক। কিছু অঙ্ক নিয়ে এসছি। 92, একজন বিক্রেতা একটি দ্রব্যকে 50 টাকায় বিক্রি করবেন বলে লিখে রাখেন, তার উপর সে 20% ছাড় দেন যদি দ্রব্যটি তার 25% লাভ হয়। দ্রব্যটিতে তার 25% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? সোজা অঙ্ক, কিন্তু এর কি ট্রিক্স আছে? কোনো ট্রিক্স নেই। পরীক্ষার হলে তোমাকে যদি এটাও দেয়
তোমাকে করতে হবে, কিন্তু এর মধ্যে থেকে তোমাকে একটু সময়কে বাঁচানোর জন্য কি বলবো, তার কি পদ্ধতি ওটা বের করতে হবে তোমাকে। কিভাবে বের করব, যে 50 টাকায় বিক্রি করবেন বলে লিখে রাখেন, তার উপর 20% ছাড় দেন, যদি দ্রব্যটিতে তার 25% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? ডাইরেক্ট এই যে 20% ছাড় আর 25% লাভ, এইটুকু যদি আমি লিখি ইন্টু 50 টাকা যদি লিখি, তাহলে আমার ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে? মাঝখানে যেটা ছিল, আমরা যেটা করতাম, ক্রয় মূল্য বের করব তারপরে বিক্রয় মূল্য, এইভাবে তো করতাম না। তো সেখানে উপরে 100 নিচে 100 এগুলো তো কাটা যেত। তাহলে কেটে বাদ দাও, আগে থেকে কেটে বাদ দাও, তাই না? 32 টাকা, 32 টাকা হচ্ছে উত্তর। কত টাকা? 32 টাকা। 22 নম্বর ম্যাথটা তুমি কিভাবে করবে পরীক্ষার হলে ধরে নাও তোমাকে দিয়েছে ম্যাথটা, আর কেউ বলে দিয়েছে এটা ট্রিক্স আছে, তোমাকে ট্রিক্স শেখাবো, তাই না? এ বি ও সি হলো একটি কোম্পানির 3 অংশীদার। কোনো একটি বছরে এ মোট লাভের 1/3 অংশ এবং বি মোট লাভের 1/4 অংশ পেল, সি অবশিষ্ট লাভ্যাংশ 5000 টাকা পেল, এ কত টাকা পেয়েছিল? আমরা এক অংশ থেকে বাদ দিই, বাকিটা দেখো, মুখে মুখে ক্যালকুলেশন ধরে তোমাকে রাস্তা দেখাচ্ছি। এক থেকেই তো বাদ দিব, তাই না? এক অংশ 1/3 আর 1/4 কে বাদ দিতে হবে। তো 1/3 আর 1/4, নিচের দুটোর লসাগু কত? 3 আর 4 12 লসাগু। তো 12 ভাগের প্রথম 1/3 মানে 3 ভাগের 2 ভাগ, তার মানে কত চলে যাবে ওখানে? 12 ভাগকে যদি 3 ভাগ করি, তাহলে ওখানে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 অংশ চলে গেল। আর এদিকে 1/4, তাহলে 12 ভাগের কে 4 ভাগ করতে হবে, মানে 3 চলে গেল, তাহলে থাক হলো কত? 7/12, তাই না? তো এক অংশ থেকে বাদ দিলে থাকবে কত? 5/12 ইকুয়াল টু 5000। 5/12 ইকুয়াল টু 5000। 5 দিয়ে কেটে যাবে 5000, তাহলে অ্যাকচুয়ালি মোট লাভ কত? 12,000 টাকা। 12,000 টাকার 1/3 অংশ এ পাবে, 1/3 ইন্টু 12,000, 4,000 টাকা এ হবে। মুখে মুখে হবে, মুখে মুখে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, একদিনে হবে না। এটা বলতে পারো স্যার মুখস্থ করে এসছে না, তুমি প্র্যাকটিস করো, 1-2 মাস প্র্যাকটিস করো, অটোমেটিকলি তোমার ধরে নেবে তুমি অঙ্ক, যে এটাকে এইভাবে করলে হয়ে যাচ্ছে। সেটাই করতে হবে, সময়কে বাঁচাতে হবে। কি করে? তাহলে এক অংশ থেকে যদি বাদ দিই 1/3, 1/4, আমরা এটাই করব, হ্যাঁ, বাকিটাকে সি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছিলাম কত? 7/12, 5/12, 5000, 1000, তাহলে এক অংশ সমান সমান 12,000 টাকা। এর 1/3 পাবে এ, 4,000 টাকা, তাই না? 32 নম্বর অঙ্ক দেখো। অঙ্ক আমার উদ্দেশ্য থাকে সবসময় যে আমি অঙ্ককে শেখাবো, যেটা অঙ্ক ট্রিক্সের হয় সেটা ট্রিক্সের হয়, যেটা হয় না সেটাকে কিভাবে শর্টে করবে তার একটা রাস্তা দেখাই, যে এইভাবে করলে শর্টে হবে, কিন্তু ওটা ট্রিক্স না, ওটা শর্টে করা। সেখানে যেখান থেকে একটু সময় বাঁচবে, তার জন্য তৈরি হয়ে থাকো আগামী দিনের যে কোনো চাকরিতে। যারা রেলের চাকরি দিচ্ছে তারা বুঝতে পারছে কি অবস্থা। 75টা প্রশ্ন 1 ঘন্টায় পৌঁছাতে পারছে না, প্যাক আপ হয়ে যাচ্ছে তার আগে। কেন? স্পিড নাই। যারা শুধু কারা কারা করতে পারবে মোটামুটি, যারা বেসিক নলেজ যাদের আছে, বেসিক ক্লিয়ার, যাদের স্পিড আছে, তারা কিন্তু চলে যাবে মোটামুটি। যা হোক, যেটা করবে সেটা সঠিক চলে আসবে। আর যারা ওই 20টা অঙ্ক যদি ওর মধ্যে 2-4টে ট্রিক্সের থাকে, করলো, না করলে, না পারলে কি করবে? না পারলে বাকিগুলোর জন্য কে শিখিয়েছিল তাকে? কেউ শিখিয়েছিল যে বাকি অঙ্কগুলো ট্রিক্স এই শেখায়নি কেউ। রেডি থাকো আগামী দিনের জন্য, একদম তৈরি থাকো। কি লেভেলের প্রশ্ন আসবে যে কোনো চাকরিতে, সবসময় রেডি থাকো। সেই দিন নাই আর, যে দিনে মাছের তেলে মাছ ভাজতো, মাছের তেলে মাছ ভাজতো, সেই দিন আর নাই। এখন মাছে তেল হয় না, তেল দিতে লাগে। দুটি মিশ্রণের মধ্যে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত যথাক্রমে 2:3 ও 5:4। দুটি, একটা হচ্ছে 2:3 আর একটা হচ্ছে 5:4, দুটি তরল। মিশ্রণ দুটিকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের তরল দুটির অনুপাত হবে 1:1। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় ট্রিক্সে হয়। তো এই টাইপের অঙ্ক আসলে ট্রিক্সে করব না, আসলে সেটাকে শর্টে করার চেষ্টা করব। যোগফল কত? 5, 9, 2। সেম করতে হবে, সেম তো নেই, তাহলে একে কি করব? 18 দিয়ে গুণ করো।
5×18 = 90, একে গুণ করো 10 দিয়ে, একে গুণ করো 45 দিয়ে, বাস যে কোনো একটা নিব আমরা, হয়ে যাবে। 18 কত হবে এখানে, কত 18 × 2 = 36, আর হচ্ছে 5×10 = 50, আর এদিকে 45 × 45 এলিগেশন করো। এদিকে থাকবে কত 5, এদিকে থাকবে 9, 5:9, যে কোনো একটা নিলাম, যে কোনো এক সাইড নিলাম। 85, এই অঙ্কটা করো তো, এর আগে যে একটা অঙ্ক করলাম 22 নম্বরটা, মুখে মুখে করো, হয়ে যাবে। মুখে মুখে একবার শোনাচ্ছি, দেখো। একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে, এবং ও 25 মিটার জলের উপরে আছে, তাহলে টোটাল লসাগু কত 6, তাই না, 2 আর 3-এর, তো 6-এর 2 ভাগের 1 ভাগ, মানে 3 চলে গেল উপরে, আর এক জায়গায় 2, তার মানে 5/6। কত পাবো 5/6, 1 থেকে বিয়োগ করতে হবে, তার মানে আমার 1/6 অবশিষ্ট থাকবে। শেষে আমার কত থাকবে, 1/6 = 25, তাহলে 1 অংশ = 100, 150, 25 × 6 150, তাই না, 150 উত্তর। 1 থেকে যদি আমি বিয়োগ করি 1/2, 1/3 = 25, এখান থেকে আমি থাকবে কত 1/5/6, মানে 1/6 = 25, 1 অংশ = হচ্ছে 150, 1 অংশ = 150 উত্তর। তো যে অঙ্কগুলো ট্রিক্সে হয় বা হয় না, এগুলোর কি ট্রিক্স আছে? এগুলো ট্রিক্স নেই, এগুলো তোমাকে নিজে থেকে বানাতে হবে, তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। রাজ্য সরকারের চাকরির জন্য রেডি থাকো, প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার হলে বলছি, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, সেট করতে হবে, এবং শুধু সেট নয়, যে বিষয়ে একটু দুর্বল কাঁচা তুমি, সেই মানে অঙ্ক বইয়ের সেই সিলেবাসে যাবে, সেই জায়গাটা যাবে, সেই জায়গায় গিয়ে দেখবে যে, মানে প্র্যাকটিস করতে করতে দেখতে থাকবে যে অঙ্কগুলো এইভাবে আনা যায়, সেগুলোকে এইভাবে আনতে হবে, যেগুলো আনা যায় না তার মধ্যেও খুঁজতে হবে যে একটু জাম্প করে গেলে একটু সময় বাঁচে কিনা। 71 নম্বর, এই টাইপেরও ক্লাস দিয়েছিলাম আমি। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত? নিজের থেকে তৈরি করা, আমি অ্যাপ্লাই করেছি যে এইভাবে অঙ্ক হয়, 3:5 আর হচ্ছে 5:7, কত হচ্ছে 5×5 = 25, 3×7 = 21, ডিফারেন্স কত 4। এবার বলেছে 10 যোগ করার পর বলেছে 5:7, 10 যদি যোগ করার পর হয় 5:7, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 5:7 এর মধ্যে 2, ওই 2 10-এর সাথে গুণ করো। এটুকু তো মুখে মুখে করতে পারি আমি, এইটুকু মুখে মুখে করতে পারি। এত ছোট যে গুণগুলো, যেটাকে আমি কোনাকুনি মুখে মুখে করতে পারি, ওখানে এমন তো না যে 149 বা 125 কোনাকুনি গুণ, এত বড় তো না, ছোট ছোট গুণ। 3×7 = 21, 5×5 = 25, এইটুকু মুখে মুখে করতে পারি। 4 ডিফারেন্স 4 এদের মধ্যে, আর 10 যোগ করলে হয় 5:7, তাহলে এদের মধ্যে ডিফারেন্স 2, ওই 2 এর সাথে 2 10 গুণ করে দিলাম, 20 হয়ে গেল, 4 ইউনিট 20, তাহলে 1 = 5, তাহলে একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 25, যোগফল 40। এটাও মুখোমুখি হয় এই টাইপের অঙ্ক। এটা বয়সের অঙ্ক তো হবে, 10 বছর যোগ করলাম, অনুপাত এত হলো। তবে যদি ছোট হয় ট্রাই করবে এইভাবে, আর যদি বড় গুণ হয় তো মুখোমুখি চাপ হয়ে যাবে, তখন গুণ করতে হবে, তাই না। ছোট হলে কেন সুযোগ নিব না আমি, ছোট হলে নিয়ে নিব সুযোগ, ছোট দিয়েছে, বুঝতে পারলে তো। পরীক্ষার হলে কিভাবে করবে, অঙ্ককে কিভাবে সাজিয়ে নেবে, পড়ার পরে বুঝতে পারবে, হ্যাঁ এটাকে এইভাবে করলে হয়ে যাবে। এবং পড়তে পড়তে যদি এরকম সহজ অঙ্ক চলে আসে, পড়তে পড়তে ওখানে মাথায় ক্যালকুলেট, মানে পড়তে পড়তে ক্যালকুলেশন কমপ্লিট, বুঝতে পারলে তো। এইভাবে নিজেকে রেডি করতে হবে আগামী দিনে পরীক্ষার জন্য, তৈরি থাকো। 75, এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% সুদ নিলে মোটের উপর 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? 320 টাকা মোটের উপর সুদ। এখান থেকে আমি কি করব, আগে সুদের হারটা বের করব। সুদের হার কত? 16%। তাহলে 16%-এ আমরা এলিগেশন করব, 10% আর হচ্ছে 20%, থাকবে কত 6, 4, 2:3, টোটাল ইউনিট কত 5, 5 = কত 2000, 1 = 400, তাহলে
প্রথমের 10% হারে প্রথম এটা, তাহলে এর সাথে 2 গুণ, 800 টাকা। কত টাকা? 800 টাকা। 75 ডি নম্বর। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ক্লাসের সাথে যে টিপস বলবো না, সতর্কবাণী যেটা, সেটা দিলাম। যারা রেলের পরীক্ষা এখনো দেয়নি, যাদের ডেট এখনো আসেনি বা আসবে, তারাও রেডি থাকো। নিজেকে পরীক্ষার হলে দ্রুত রাখতে হবে, ফাস্ট রাখতে হবে, ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। অঙ্ক পড়লেই মনে করবে না যে এটা ট্রিক্সে হবে। রিজনিং গুলো ইজি টু মডারেট, ম্যাথও ইজি টু মডারেট, সায়েন্স ইজি টু মডারেট। ফাস্ট হতে হবে, এক মূল মন্ত্র তোমাকে ফাস্ট হতে হবে, দ্রুত গতিতে করতে হবে, ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। তার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ক্যালকুলেশন ফাস্ট করতে গেলে এই বর্গ, কিউব, তাই না, গুণ, এগুলো আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং বড় বড় করে প্র্যাকটিস করতে হবে, বড়গুলো। এবং ওর মধ্যে অনেক শর্টে করা যায় যেগুলো, সেগুলো করতে হবে। তো ক্যালকুলেশন মানে কি? পরীক্ষার হলে একটা দেখা গেলো একটা বড় একটা গুণ দিয়ে দিল, যেরকম ব্যাংকে দেয়, তাই না, বড় বড় গুণ দশমিকের করো, করতে করতে গেলে এত বড় এক খাতা শেষ। ওর মধ্যে ট্রিক্স থাকে, তো ওইগুলো ক্ষেত্রে ট্রিক্সের অঙ্ক হয় ব্যাংকে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর রেডি থাকবে আগামী দিনে রাজ্য সরকারের জন্য যারা খাটছে, এবং সে ডব্লিউবিপি হোক, কেপি হোক, যে কোনো চাকরিতে এই টাইপের যদি বেস ক্লিয়ার না থাকে, তুমি কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলবো। বেস তোমাকে ক্লিয়ার রাখতে হবে পরীক্ষা ক্র্যাক করতে গেলে, যে কোনো চাকরি, জিডি হোক আর ডব্লিউবি হোক আর কেপি হোক। রেল তো অনেক হার্ড ওটা। আরেকটা কথা, মানে বেঙ্গলের ছেলে পেলে মানে রেল অতটা ভালোবাসে না, এটা বাস্তব। আমিও সার্ভিস করে দেখেছি। তবে চাকরি নেই এখন, চাকরির সংখ্যা কম, কম্পিটিশন হাই। যতটুকু দরকার সরকারে ততটুকুই না নেবে। চাকরির সংখ্যা যে হারে, তার তুলনায় কম্পিটিটর বেশি, তাই না? তো ওর মধ্যে যদি ইজি দিয়ে দেয় তো মুশকিল, ছাঁটাই করা মুশকিল। তার জন্য কি করতে হবে? স্ট্রং হও, লেভেল তৈরি করো নিজেকে, তবেই তুমি সাকসেস হবে। আর রেলের প্রতি একটু কম ঝোঁক। এখন চাকরি দেখি সবাই চলে আসছে, রেল হোক যাই হোক, সবাই যেটা পাচ্ছে সেটা নিয়ে নিচ্ছে, বাছাবাছি করবে না। এটা আমি সব দিন বলেছি, আগেও বলেছি, বাছাবাছি করবে না কখনো।